জগন্নাথ মন্দিরের রান্নাঘরে কোন কোন সবজি ঢোকে না? জগন্নাথের মহাভোগে কেন ব্যবহার করা হয় না এই সবজি? এর পেছনে রয়েছে কোন অজানা রহস্য? চলুন জেনে নেওয়া যাক। ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভোগ মহাপ্রসাদ নামে বিখ্যাত। ভক্তদের কাছে মহাপ্রসাদের মাহাত্ম্য ব্যাপক। প্রতিদিন জগন্নাথ মন্দিরের রসোই ঘরে তৈরি হয় এই প্রসাদ। এই রান্নাঘরে তৈরি 56 রকমের পদ দিয়ে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। কিন্তু জানলে অবাক হবেন, এমন কিছু সবজি আছে যা এই 56 ভোগের রান্নায় কখনোই ব্যবহার করা হয় না। জগন্নাথের ভোগ শুরু হয় সকাল 8:30 থেকে। দ্বিতীয় ভাগের খাবার খান সকাল 10টায়। এরপরে হয় বড় শঙ্খ ভোগ বা ছাত্রভোগ। অষ্টম শতাব্দীতে এই ভোগের প্রচলন করেন আদি শঙ্করাচার্য। এই তালিকায় রয়েছে পখাল অর্থাৎ পান্তা ভাত, দই, কাঞ্জি সাদা অন্ন, কণিকা অর্থাৎ মিষ্টি ভাত, ডালি অর্থাৎ ডাল, পেশারা এবং টক। জগন্নাথ মন্দিরে 56 ভোগ জগৎ বিখ্যাত। পুরীর মহাপ্রসাদ তৈরি হয় সম্পূর্ণ দেশি সবজি দিয়ে। কিন্তু জানলে অবাক হবেন, জগন্নাথ দেবের এই ভোগ রান্নায় ব্যবহৃত হয় না বেশ কিছু সুস্বাদু সবজি। এই তালিকায় রয়েছে আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, ঢ্যাঁড়স, পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং উচ্ছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহাপ্রসাদ তৈরিতে এই সমস্ত সবজির ব্যবহার নিষিদ্ধ। জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরিতে তেলের বদলে ব্যবহৃত হয় ঘি, কারণ এই সবজিগুলোর অধিকাংশই এসেছে 1600 খ্রিস্টাব্দ বা তার পরবর্তী সময়কালে। কিন্তু তখন স্থানীয়ভাবে সেখানে এই সবজির চাষ হতো না, তাই তো জগন্নাথ দেবের ভোগ রান্নায় এই সবজি ব্যবহার করা হতো না। মহাপ্রসাদের রান্নায় সেই ধারা বজায় রয়েছে আজও। হাজার হাজার বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবথেকে বড় রান্নাঘর বলে মনে করা হয়। তাই এই রান্নাঘর দেখলে চোখ কপালে ওঠে অনেকেরই। পুরীর বিখ্যাত এই রসোই ঘর প্রায় 80 ফুট চওড়া এবং 100 ফুট লম্বা। এই রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত। প্রতিদিন এই রান্নাঘরে 240টি উনুনে ভোগ রান্না হয়, তবে প্রত্যেকটা উনুনেই আলাদা আলাদা ভোগ রান্না করা হয়। এই রান্নাঘরে তৈরির মহাপ্রসাদ প্রতিদিন প্রায় 1 লক্ষ ভক্ত খান। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে কোন কোন সবজি ঢোকে না? জগন্নাথের মহাভোগে কেন ব্যবহার করা হয় না এই সবজি? এর পেছনে রয়েছে কোন অজানা রহস্য? চলুন জেনে নেওয়া যাক। ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভোগ মহাপ্রসাদ নামে বিখ্যাত। ভক্তদের কাছে মহাপ্রসাদের মাহাত্ম্য ব্যাপক। প্রতিদিন জগন্নাথ মন্দিরের রসোই ঘরে তৈরি হয় এই প্রসাদ। এই রান্নাঘরে তৈরি 56 রকমের পদ দিয়ে ভোগ নিবেদন করা হয়